তো আমি এই মাছটাকে কিভাবে রান্না করেছি, এটা হচ্ছে মোরলা মাছ। তো আমি এটাকে কিভাবে রান্না করেছি আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা না কেটে। তো প্লিজ আমার সাথে থেকো, আর চলো আমরা কিভাবে মাছ রান্না করলাম সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। ওকে, তো চলো আমরা দেখে আসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ওয়েদারটা বেশ সুন্দর, সকালবেলা আবার বৃষ্টি হয়ে গেল হালকা পাতলা। তো আমি তারপরে এখানে আসলাম, কাজে এসে আমি বাজারে গেলাম, বাজার থেকে মাছ নিয়ে এসেছি। তো চলো কী কী মাছ এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাজারে আজকে আমি যা বড় একটা মাছ দেখেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওকে, এখানে দেখতেই পাচ্ছ কত বড় বড় দুটো মাছ, আমি তো দেখে অবাকই হয়ে গেছি। তো যাই হোক, এই মাছ দুটোর নাম কি সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলো। আমি জানি, বাট তোমরা কমেন্টে বলো, তারপরে আমি বলবো। ওকে, তো মাছ দুটো সত্যি দারুণ লাগছিলো আমার দেখতে, এত ভালো লাগছিলো। অনেক দিন পরে আমি এরকম বড় বড় মাছ দেখেছি। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো। তো এখানে দেখতেই পাচ্ছ এগুলো মোরলা মাছ আমি নিয়ে এসেছি বাজার থেকে। আর এই যে প্যাকেটটার মধ্যে রয়েছে ট্যাংরা মাছ। মাছগুলো আমার ধরতে খুব পছন্দ হয়েছে, দেখো খুব সুন্দর মাছগুলো। তো এবার এই ট্যাংরা মাছ আর মোরলা মাছটা আজকে রান্না করব। তো চলো পুরো ভিডিওটার সাথে থাকো। আমি মাছগুলোকে ছাড়িয়ে নিই। তো কীভাবে করে আমি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি, কারণ ছোটো মাছ তো কেটে দেয় না। আমার না এই মাছটা খুব ভালো লাগে, একটু ছোটো হালকা বিশেষ পুঁটি মাছ। কিন্তু দুঃখের বিষয়ে বেশি দেয়নি, দুটো না তিনটে দিয়েছে মনে হয়, না? হ্যাঁ, এই দিয়ে দুটো দিয়েছে। বাট আমি না আগে বাজারে গেলে এই মাছ কিনে নিয়ে আসতাম, আমার খুব ভালো লাগতো। তো যাই হোক, অনেকদিন পরে মোরলা মাছ পেলাম, নিয়ে আসলাম। তো চলো ভিডিওটার সাথে থাকো, আমি মাছগুলোকে ধুয়ে নিই। ওকে, তোমাদের সাথে আর একটা ছোট্ট জিনিস আমি একটুখানি শেয়ার করতে চাইছি। তো এই যে মোরলা মাছগুলো আছে এর মধ্যে না অনেক আঁশ থাকে ছোটো ছোটো। তো আমি সেগুলোকে কীভাবে ছাড়াবো সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে মাছগুলো রয়েছে, আর এটার মধ্যে আমি আস্তে আস্তে করে এইভাবে একটুখানি রোলে নেবো। তো এই দেখতেই পাচ্ছ মাছগুলো বেশ সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। এ দেখো সব আঁশগুলো বেরিয়ে গেছে ছোটো ছোটো, আর মাছগুলো সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে আমি যখন ধুয়ে নেব না জলের মধ্যে, তাহলে দেখবে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। মোরলা মাছ সত্যি কথা বলতে কি একটু পরিষ্কার করাটা একদমই সোজা, একটুখানি পেটটা গেলে নিয়ে তারপরে একটু হালকা ডলে নিলেই মাছগুলো পরিষ্কার হয়ে যায়। ওকে, তো চলো আমি মাছগুলোকে ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি কীরকম পরিষ্কার হয়েছে। তো এই দেখো আমার মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এই দেখো মোরলা মাছগুলো বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ। তো এইভাবে করে তোমরাও চেষ্টা করতে পারো মোরলা মাছ। যারা জানো না যে কিভাবে করে ধুতে হবে তাদের কথা বলছি, আর যারা জানে তাদের তো আমার বলার কিছু নেই। তো ঠিক আছে, আমার মাছ ধোয়া হয়ে গেছে, তো আমি এবার রান্নাটা বসিয়ে দেব। তো চলো দেখতে থাকো। তো রান্নার মধ্যে একটু ছোট্ট চেঞ্জ এসছে, সেটা হচ্ছে ট্যাংরা মাছটা আমি রান্না করবো না, কারণ হচ্ছে দাদা আর সোনার আজকে রাতে নেমন্তন্ন আছে, বাট আমরা সেটা ভুলে গেছিলাম। তার জন্য এই ছোট চুনো মাছটাই রান্না করবো, মোরলা মাছটা। তো এর মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এখন দিইনি, দেবো। দিয়ে এটাকে ভালো করে, আর দিয়েছি কাঁচা তেল, দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো, ঠিক আছে? এখানে দেখো কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আর তেলে ফোড়ন দিয়েছি একটু কালো জিরা, আর পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওটা দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এবার পেঁয়াজটাকে ভেজে নিই আর মাছটা একটু মেখে নিই। তো এখানে দেখতেই পাচ্ছি পেঁয়াজে আমি একটুখানি নুন দিয়েছি আর একটুখানি হলুদ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এখানে দেখো আমি মাছটাকে সুন্দর করে মেখে নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে। তো যেহেতু আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া কম আছে, তো সেই জন্য আমি একটুখানি ডাল রান্না করলাম, আর হচ্ছে এই মাছটা করবো, আর উপরে দিদা হচ্ছে নিরামিষভাবে একটু পটল করবে, কারণ দিদা এমনিতে নিরামিষ খায়, তোমরা অনেকেই হয়তো জানো, তো সেই জন্য। আর আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়ে মাছটাকে তৈরি করি। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো মাছটা কেমন হয় রান্নাটা। আমিও এই মাছটা এরকমভাবে না ভেজে কাঁচা এই প্রথমবার করছি, আমি একটু ভেজে নিই, বাট দিদা বললো এইভাবে করো ভালো লাগবে। তো সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যে তোমরা দেখে অবশ্যই একটুখানি কমেন্ট করে বলবে কেমন হয়েছে। ওকে, খাওয়াতে তো কাউকে এখন পারবো না, যখন আসবে আমার বাড়িতে তখন অবশ্যই সবাইকে খাওয়াবো, ঠিক আছে? তো চলো ভিডিওটার সাথে থাকো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলছি, যদি কেউ থেকে থাকো যারা আমার ফ্রেন্ড হয়েছে, আমি জানি না,
তাহলে প্লিজ সবাই আমার নতুন নতুন যে ভিডিওগুলো আসছে তার মধ্যে কমেন্ট করে দিও, তাহলে আমি সবার চ্যানেলগুলোকে পেয়ে যাব। আর সবাইকে আমি সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আমি চাই সবার ফ্যামিলিতে আমিও থাকতে চাই, আমার ফ্যামিলিতে সবাই থাকুক, সেটাই চাই। একটু সাপোর্ট করলে যদি সবাই এগিয়ে যেতে পারে তাহলে মনে হয় সবাই সবার হাত ধরে এগিয়ে যাওয়াটাই অনেক ভালো। তো অবশ্যই যদি আমার বন্ধু সেরকম কেউ থেকে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো। আর আমার নতুন বন্ধু যারা আছো তাদেরকেও বলছি অবশ্যই আমার চ্যানেলে এসে কমেন্ট করো। আর হ্যাঁ, আমাকেও তোমাদের চ্যানেলে যাওয়ার জন্য সুযোগ করে দাও, ওকে? প্লিজ আমার সব মিষ্টি বন্ধুরা, ভাই বোন, দিদি, দাদা, কাকি, কাকিমা, জেঠি, সবাইকে বলছি আমি, সবার জন্য আমার ফ্যামিলিতে আসার জন্য সবাইকে স্বাগতম রইল, ওকে? আর যদি আমার কথা বলার কোথাও ভুল হয়ে থাকে তাহলে যদি কথা বলার কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো। আর প্লিজ 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 আমার সাথে থেকো। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে দিয়ে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে মাছগুলোকে নাড়িয়ে নেবো পেঁয়াজের সাথে। এবার একটু হবে, তারপর আমি জল দিয়ে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ মাছটা হয়ে গেছে, বাট আমি একটুখানি জল দেবো এর মধ্যে। তো এই দেখো আমি মাছটার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার মাছটা আস্তে আস্তে হচ্ছে, আর একটু টানবে, আমি তারপর নামিয়ে দেবো। আর হ্যাঁ, মাছটার মধ্যে আমি একটু টমেটো পরে অ্যাড করে দিয়েছি, একটুখানি তেলে ভেজে নিয়েছি। তোমরা পেঁয়াজের সাথে টমেটোটা দিয়ে দেবে, তাহলে একটু ভালো হবে, আমি না ভুলে গেছিলাম। তো আমার মাছটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। তো এই দেখো আমি মাছটা নামিয়ে দিয়েছি। তো অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে। হ্যাঁ, তো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর এইভাবে আমার পাশে থেকো তোমরা। তো টাটা, ভালো থেকো সবাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে, যদি তোমাদের ভালো লাগে।